হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এসএস সাগর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আর আজকের ভিডিওটি হচ্ছে আগ্রার তাজমহলকে কেন্দ্র করে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমাদের সাথে ব্যাগ থাকার জন্য আমরা ব্যাগগুলি সংগ্রহশালায় রেখে দিলাম। ব্যাগগুলো রেখে দিয়েছি, চলুন তাহলে আমরা এবার যাই। আমরা ভেতরে প্রবেশ করার আগে দেখলাম একজন দাদা ভাই খুব সুন্দরভাবে গাইড করে দিচ্ছে, কিভাবে টিকিট কাটতে হবে, কোথায় যেতে হবে, আরো নানান কথা। আমরা তাজমহলের সামনে চলে এসেছি, যেখান থেকে প্রবেশ করতে হবে। তার আগে চলুন আমাদেরকে টিকিট করতে হবে। আমার ভাই লাইনে দাঁড়িয়ে পড়েছে টিকিট কাটার জন্য। আর এখানে দেখুন খুব সুন্দরভাবে ইন্ডিয়ান আর ফরেনার উভয়দের টিকিটের মূল্য কত কেমন তা সব ডিটেলসে দেওয়া আছে। আমরা টিকিট করে নিয়েছি, মাথা পিছু 50 টাকা করে নিয়েছে টিকিটের মূল্য। তাজমহলের ওয়েস্ট গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করছি। আমরা যথাক্রমে একের পর এক লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর কিছুটা সময়ের অপেক্ষা, চলুন তাহলে যাওয়া যাক। কিছুটা সময় অপেক্ষা করতে না করতেই আমাদের পেছনে আরো লম্বা লাইন পড়ে গেছে। অবশেষে আমরা তাজমহলের গ্রাউন্ডে প্রবেশ করলাম। আমার ভেতরে ভেতরে এতটাই আনন্দ হচ্ছিল, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। খুবই ভালো লাগছিল, যেন মনে হচ্ছিল আমি যেন একটা অন্য জগতে চলে এসেছি। প্রখর রোদ্দুরের মধ্যেও দেখুন কত মানুষের সমাগম, কত দূর দূরান্ত থেকে ছুটে এসেছে একটিবার তাজমহল দেখার জন্য। তাজমহল বিশ্বের অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ ও মনোমুগ্ধকর নিদর্শনগুলির মধ্যে অন্যতম। আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটি হচ্ছে তাজমহলের মূল প্রবেশদ্বার। তাজমহল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ বেগমের নামে এই স্মৃতিসৌধটি উদ্দেশ্য করে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। একটু একটু করে যত সামনের দিকে এগিয়ে চলেছি, ততই যেন মনটা আরো ভালো হতে লাগলো। আর ওই যে দূরে দেখা যায় তাজমহল, দেখুন হঠাৎ করে অন্ধকার থেকে যখন বাইরে চলে এলাম, তখন যেন অপূর্ব সুন্দর লাগছিল। 1661 সালে শাহজাহান, যিনি মুঘল আমলে সমৃদ্ধশালী সম্রাট ছিলেন, তিনি তার দ্বিতীয় স্ত্রী মমতাজ মহলের মৃত্যুতে প্রচণ্ডভাবে শোকাহত হয়ে পড়েন এবং তার স্মৃতির উদ্দেশ্যেই এই তাজমহলটি নির্মিত হয়েছিল। দেখুন দূর থেকে দেখতে কতটা সুন্দর লাগছে। তাজমহলের সামনের চত্বরে একটি বড় চাহারবাগ আছে। চাহারবাগ মানে যাতে স্বর্গের বাগানের প্রতিফলন ঘটবে। সত্যি বলতে
আজ আমি এখানে আসতে পেরে নিজেকে অনেকটা ভাগ্যবান মনে করছি। জানি না আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে, তবে আমি যখন ভিডিওটি করছিলাম আমার যেন অসম্ভব ভালো লাগছিল। সেই ছোটবেলায় পড়েছিলাম বইয়ের পাতায় যে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি তাজমহল, আর আজ সেটি আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। এটা যেন আমার কাছে অনেকটা পাওয়ার। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমি কত কাছে চলে এসেছি তাজমহলের। তাজমহলের আরেকটি খুব সুন্দর বৈশিষ্ট্য আছে। এই ইমারতির পূর্ব দিকে আছে মসজিদ এবং অন্যদিকে আছে জাওয়ার, যার মূল উদ্দেশ্য ছিল ভারসাম্য রক্ষা করা। তাজমহলকে মুঘল স্থাপত্য শৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসাবে মনে করা হয়, যার নির্মাণ শৈলীতে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামী স্থাপত্য শিল্পের সম্মেলন ঘটানো হয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। আমরা এবার একটু একটু করে এগিয়ে চললাম পূর্ব দিকের মসজিদের দিকে, আর অপর প্রান্তে আছে জাওয়ার। তাজমহলের নির্মাণ কাজ শুরু হয়েছিল মুমতাজের মৃত্যুর পর। মূল সমাধিটি সম্পূর্ণ হয় 1448 খ্রিস্টাব্দে এবং চারদিকের ইমারত ও বাগান আরও 5 বছর পরে তৈরি হয়। দেখুন আমরা এখন মসজিদ চত্বরের সামনে চলে এসেছি। আর তাজমহলের আরেকটি খুব সুন্দর বিশেষত্ব হলো তাজমহলের পাশ দিয়ে বয়ে চলেছে যমুনা নদী। মা যমুনা নদী তাজমহলের পাশ দিয়ে যেন শান্ত রূপে বয়ে চলে গেছে। খুব সুন্দর লাগছে দেখুন। আর এই যে আমরা সাদা মার্বেলযুক্ত পাথর দিয়ে সম্পূর্ণ তাজমহলটি তৈরি হয়েছে। ঐতিহ্যবাহী নকশার উপর বিশেষ করে পারস্য ও মুঘল সাম্রাজ্যের স্থাপত্যকে অনুসরণ করে তিমুর ও ইমারতের মতো হুবহু করা হয়েছে এই তাজমহলটি। আর এই তাজমহলের চারিপাশে রয়েছে 16টি ফুলের বাগান। দেখুন দূর থেকে কতটা সুন্দর লাগছে। এরপর আমরা চলে এলাম তাজমহল সংগ্রহশালায়। তাজমহল সংগ্রহশালায় অনেক রকম নিদর্শন ছিল। অবশেষে ফেরার পালা। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। থ্যাংক ইউ।